আসলে পদ্মার কি দাম জানেন? কথাটা মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন। পদ্মার আসলে কি দাম? এক নারী আল্লাহর কাছে প্রার্থনা করত যে আল্লাহ আমাকে যাই বিবাহ করবে তাই যাতে আমার পদ্মাটা হেফাজত করতে পারি। তা আল্লাহ এক মুহূর্তে তার কথা কবুল করে নেয়। এক ছেলে বলে যে আমি তোমাকে বিবাহ করব, আমি তোমার পদ্মা হেফাজত করব। এক পর্যায়ে দেখা যায় বিবাহ করে ওর করে দিন যাপন ভালোই সংসারটা যায়। এক পর্যায়ে দেখা যায় প্রথম একটা ছেলে হলো। ওই মহিলাটা বাড়ির ভেতর থেকে বাড়ায় না, পদ্মাশীল। তো এক পর্যায়ে দেখা যায় একটা ছেলে সন্তান হলো। হওয়ার পরে বেশ ওর করে দিন যাপন ভালোই চলে গেল। মহিলা ঘরের মধ্যে থেকে বাড়ায় না, পদ্মাশীল। আর এক পর্যায়ে দেখা যায় আর একটা ছেলে সন্তান হলো। ছেলে সন্তান হওয়ার পরে তার করে দিন যাপন একটু কঠিন হয়। স্বামী বলে দেখো আমি কাজ থেকে আসলে, আমি কৃষি কাজ করি, কাজ থেকে আসলে আমার কাজের বিঘ্ন ঘটে, তুমি আমাকে খাবারটা পৌঁছে দিও, সংসার বড় হচ্ছে। তো এক পর্যায়ে দেখা যায় ওই মিয়াটা স্বামীর জন্য খাবারটা লিয়া যায় বাইরে বাইরে। তিনকে দিন যেতে যেতে আর একটা ছেলে সন্তান হয়, একে একে তিনটে ছেলে সন্তান হয়। হওয়ার পরে তার করে দিন যাপন আসলেই খুব কষ্টকর হয়। তো স্বামী এখন বলে দেখো আমি সংসার বড় হচ্ছে, আমার চলা খুব কঠিন হয়ে গেছে, তুমিও নয় আমার সঙ্গে কাজকাম করো। তো স্বামীর কথা আর স্ত্রী তো অবশ্যই মানা লাগবে। এক পর্যায়ে দেখা যায় স্বামী স্ত্রী কৃষিকাম করে করতে করতে তার করে খুব দিন যাপন আর কি কঠিন হয়ে যায়, অশান্তি শুরু হয়ে যায়। এক পর্যায়ে দেখা যায়, কথাটা অবশ্যই ভিডিওটা লং হলেও অবশ্যই শুনবেন। তারপরে আর এক পর্যায়ে দেখা যায় তিনটা ছলা সন্তান যখন হলো, কাজকাম করতে বাড়ালো, তখন তার করে অশান্তি হয়ে পড়লো আর কি। এক পর্যায়ে দেখা যায় সেই ছেলের বাবাটা এসে তার মার সাথে ক্যাচাল ঝগড়া করে মাওক মারে আর কি, স্ত্রীকে মারে। মারার পরে প্রথম আসে স্বামী আসে ঘরের ভেতর সান্দাছে যে আসলে পর্দার কী দাম জানো? স্ত্রী বলছে পর্দার কী দাম দেখো, তুমি আজকে দেখো তোমার ছেলে তোমার তিন সন্তান কি বলতিছে, তুমি শোনো, তুমি সাইডে যায় দাঁড়াও, ঘরের আউলে দাঁড়াও, আমি বলতেছি দেখো। তো প্রথম যে ছেলেটা হলো, প্রথম ছেলে হওয়ার পরে ওই ছেলেটা এসে বলতিছে মা আপনি কাঁদেন কেন? বলতিছে তোর বাবা আমাকে মারছে বাবা। তো ছেলে বলতিছে সব ছোট মানে প্রথম ছেলেটা বলতিছে যে মা দেখো তোমাকে মারছে, আব্বা হয়তো ঠিকই ভুল বুঝতে পারে তোমার কাছে ক্ষমা চাবে, তুমি বাবার কথায় কিছু মনে করো না। তো দ্বিতীয় ছেলে এসে বলতিছে মা তুমি কাঁদো কেন? আর বাপ কিন্তু ঘরের বাইরে চুপ করে শুনতিছে। দ্বিতীয় ছেলে এসে বলতিছে যে মা তুমি কাঁদো কেন? বলতিছে তোমার বাবা আমাকে মারছে। হ্যাঁ বাবার এত বড় সাহস, বাবা মারবে লাঠিকুটি, এই তুমি তোমার জন্মদাতা বাপ হয়, খবরদার কিছু বলবে না। তো তৃতীয় সন্তান এসে বলতেছে মা তুমি কাঁদো কেন? যে তোমার বাবা আসলেই মারছে। তো তোমার বাবা মারছে, হ্যাঁ বাপের এত বড় কথা, বাপ তোমাকে মারবি, বাপ কুটি বাপক ধরে আমও মারবো। তো দেখেন প্রথম যে স্ত্রী হলো, মানে প্রথমত কথা দিছিল যে আমাক পদ্মাশীল রাখতে হবে, সেই স্ত্রী তার স্বামীটাকে বুঝলো পরবর্তী নিয়ে আসে। তো দেখো প্রথম যখন আমার করে ছেলে সন্তান হয় তার কি কথাটা পেলা, তাই কিন্তু তোমাকে সম্মান দেয় কথা বলছে। তখন আমি ঘরের ভেতরে পর্দাশীল ছিলাম। দ্বিতীয়ত ছেলেটা যেভাবে করলো তোমাকেও দাম দিল না, আমাকেও দাম দিল না। দ্বিতীয় ছেলেটা লাঠি খুঁজলো, দেখলে তো তুমি বুঝতে পারলা। আর তৃতীয় যে ছেলেটা হলো, তৃতীয় ছেলে তোমাকে উঠকে বেড়াচ্ছে গোটাল পাড়া শুদ্ধ যে তোমাকে আসলে মারবে। তা আসলে দেখেন পদ্মার আসলে কি দাম। তো কথাটা যদি সত্য লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবেন। ভিডিওটা আসলে লং হয়ে গেল, অবশ্যই সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটা শুনবেন। তা আসলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।